গুড মর্নিং। চললাম বিশ্বভারতী দেখতে। শান্তিনিকেতন থেকে গুড মর্নিং সকালে করেছি তোমাদের। এখন যাচ্ছি আমরা বিশ্বভারতী দেখতে। বিশ্বভারতী দেখা দুবার, কিন্তু তবুও আমার দেখতে খুব ভালো লাগে। আজকেও আজ যাচ্ছি বিশ্বভারতীর ভেতরটা যতটা সম্ভব দেখবো, তোমাদের সাথে করব। কালকে ওই জন্য সোনাঝুরি হাট দেখে নিয়েছি, আজকে বিশ্বভারতীটা দেখবো। চলো, এই হচ্ছে বিশ্বভারতীর নাট্যঘর। এটা হচ্ছে কলা ভবন। এটা কি আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বভারতীর ক্যাম্পাস। 10 তারিখে খুলবে। এই যে প্রতীচি, যেটা এখন বিতর্কিত একটা জায়গা না, আমাদের অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। এই সামনে তাবু খাটিয়ে রেখেছে কেন? ও এই পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওই যে একটা ইয়ে চলছে না, ওদের সাথে একটা কন্ট্রোভার্সি চলছে মারাত্মক। বাড়িটা কি বন্ধ আছে নাকি থাকে? না না, আছে, উনি আছেন না। এসছেন এখন তো বয়স হচ্ছে প্রচুর। জানলা খোলা দেখছিল, তার মানে কেউ আছে নিশ্চয়ই। একটু টোটোটাকে পেছন। বাবা কি দারুণ বাড়িটা, দেখো। বাড়িটার নাম দক্ষিণ হাওয়া। যার বাড়ি তার পছন্দ খুব। ইন্দিরা গান্ধী এখানে পড়তো, বোধহয় আর্টস নিয়ে পড়তো নাকি, আর্টস নিয়ে পড়তেন। ওনার বাবাও তো আসতেন, নেহেরু। এখানে মানে এমন কেউ নেই যে আসেননি। খুব সুন্দর। এই যে ইন্দিরা গান্ধী এখানে থাকতো। এটাকে এখন গেট বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এটা মিউজিয়ামটা থেকে 10 টাকা না কত টিকিট ছিল, ভেতরে ঢুকে বাংলাদেশ বন্ধ করে দিলে কি লাভ? মিউজিয়াম কে তাহলে তো পড়ে থাকবে, দেখতে পারবে না। ওই তো দিয়ে দেখি দিচ্ছে, কাজ হচ্ছে, ইয়ে হচ্ছে, বাসটা নামে চলছে। লাভ কি ভবন, 22টা ল্যাঙ্গুয়েজ একসাথে ভেতরে পড়ানো। বাহ, বিরাট বড় ক্যাম্পাস। ভাষা ভবন। বিরাট বড় ক্যাম্পাস। ভাষা ভবন। পৌষ মেলার সাংস্কৃতিক মঞ্চ। এইখানে হচ্ছে উপাচার্যের অফিস। হ্যাঁ দেখতে কয়েক বছর পেরিয়ে গেল। হ্যাঁ, বিশ্বভারতী উপাচার্যের অফিস। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি। গাড়ি আছে, তুমি মেনটেন করে, খুব পরিষ্কার। ওই যে ওরা আচ্ছা, 250 বছরেরও পুরনো। এটার নাম হচ্ছে 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুর নুড়ি পাথর দিয়ে 3টে পাহাড় ধাপ করে দিয়েছে। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষ পাথর দিয়ে বানিয়ে দিয়েছে 3টে ধাপ। ভেঙেও তো গেছে। এই জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। আরে পড়ে যাবে তোমার ফোন। তুলে যেতে ভালো করে, তুলেছো তো? ভালো তুলেছো তো? ভেঙে গেছে পাহাড়। আর ইয়ে কত ঝুড়ি নেবেছে গাছে, ঝুড়ি নেবে আর গাছ হয়েছে। বটগাছের নাম তো তাই, ঝুড়ি নামটা কখন কোনটা আসল গতি থাকে সেটাই তো বোঝা যায় না। ঝুড়ি নেবে গাছ হয়েছে। ওইটা সহজ কাঠ। হ্যাঁ, প্রথম কথায় একটা বট গাছের ছবি আছে। বটগাছের ছবি আছে। হ্যাঁ, বট গাছের ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ পাঠ তো আমরা সবাই পড়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা পাচ্ছে না। না, আমার মেয়েরাই পড়েনি সহজ পাঠ। বাহ, ছোটপোকা বলে বাবা শিশু নিচে কথা কওয়া। সাথে ওটা আছে, দেখে নিন। এই বাড়িটা কি? সবথেকে ভালো একটু মিথ্যা পাবেন, ওখানে সত্যিটা পাবেন দেখাচ্ছে। এই যে এখানে লেখা আছে কার বাড়ি। ইউনিক মাড হাউস ইজ দ্য অ্যাবোর্ড অফ তাজেশ চন্দ্র সেন, ব্রহ্মচার্যাশ্রম। ব্রহ্মচর্যের জন্য ছাতিমতলা। ওই গাছটাকে ঘিরে রেখেছে ওই একটা ভিড়। আচ্ছা, এই ছাতিমতলাতেও কিন্তু বসন্ত উৎসবের সময় দেখায়। হ্যাঁ, ছাতিমতলা বলছি না, সে সুভাষবাড়িতে নাম। হ্যাঁ, আচ্ছা, বসন্ত এই গেটটা দিয়ে হয়। আচ্ছা, আমি দেখি তো, সাইডে যাই না। দেখে কি পরিচিত লাগছে রাস্তা। বসন্ত উৎসবের সময় খুব ভিড় হয় না? দেখার মতো বসন্ত উৎসব এখানে। ওই দেখা। সময় আসলে তো কাজ দিত। এই যে
আমরা পৌঁছে গেছি রায়পুর রাজবাড়ি। রাজবাড়িতে এই যে রাজবাড়ি, দিয়ে দেবো। রাজবাড়ির ভেতরে ঢুকছি, এখানে ভিডিও করা নিষেধ। বাবা, তো মনে হচ্ছে গুহা। যে রাজবাড়িতে ঢুকলাম। ঠিক আছে, ভিডিও করছি না। পুরো রাজবাড়ি দেখে আমরা এখন এসেছি। এখানে বিভিন্ন রেস্টুরেন্টের নাম তো ওইভাবে, এটার নাম দুই কন্যা হেসেল। দুই কন্যা হেসেলের রেস্টুরেন্ট। এখানে কি সুন্দর দেখো, সব পেতলের কাঁসার সব জিনিসপত্র। তা আমরা অর্ডার দিয়েছি খাবার আসা পর্যন্ত অপেক্ষা করছি। পাশেই দেখো বুটিক, এখানকার যে অথেন্টিক কাজের শাড়ি সেগুলো সব পাশে বিক্রি হচ্ছে। দেখো কাঁসার থালা, কাঁসার গ্লাস, আলু পোস্ত, মানে অথেন্টিক। এই আমাদের লাঞ্চ। দেখো আমার কুটিতে ঢুকতে আমাদের বিশ্বকবির একটা স্ট্যাচু, কি সুন্দর না? এই যে স্ট্যাচুখান থেকে সোজা ঢুকছি। এই যে হস্তশিল্পের শোরুম আমার কুটি, আমার কুটিতে ঢুকছি। এখানে সব হাতের কাজের জিনিস। ঢুকি, দেখো কি সুন্দর, সব হাতের কাজ। আমার কুটি একটা সেকশানে সিঁড়ি দিয়ে উঠে আমার কুটিতে এলাম, দেখলাম সব কিছু। খুব সুন্দর সুন্দর জিনিস। দামটা না বড্ড বেশি, জানো তো। জিনিস খুব সুন্দর, এটা ঠিক। দেখি কিছু নিতে পারি নাকি। এরপরে আমরা যাব সোনাঝুরির হাট। কালকে গেছিলাম, আবার আজকেও যাব। দেখি ওখানে গিয়ে কিছু কেনার নেই, আসলে চোখে দেখে ইচ্ছা করে, জানো তো। জিনিসগুলো এত সুন্দর, দেখলে মনে হয় নেই। প্রয়োজনের বাইরে কিনে ফেলি গো আমি, খুব বাজে স্বভাব আমার। দেখছি ঘুরে ঘুরে। চলো ওখান থেকে একটু দেখি তাহলে। কেন দেখো রাজা হাঁস, লাইন দিয়ে কেন যাচ্ছে? ওরা সবসময় দল বেঁধে থাকে, ওটা ওদের ধর্ম। ওরা খুব ভালো। এই দেখো আমার কুটি থেকে বেরিয়ে যাই। এবার আমরা হাটের দিকে একটু যাব। কি সুন্দর না জায়গাটা, আমাদের বিশ্বকবির পছন্দের জায়গা। কি সুন্দর। না জায়গা নেই পেটে, প্রচুর খেলাম তো। চলো ওই হাটে যাই। হ্যাঁ, এই দেখো বাউলরা সব বসে বসে গান করবে। পরে গান বাউলরা এখানে গান করে। অদ্ভুত শান্তি আছে এই জায়গাটাতে, অদ্ভুত শান্তি। এই দেখো গান হচ্ছে, বাউল গান, যেটা এখানকার বিশেষত্ব। চলো এবার আমরা মানে মাটিগুলো কিরম লাল, আমরা এখন যাচ্ছি এর দিকে। প্রচুর লাল লাল মাটি, বলে না রাঙামাটির দেশ। চারিদিকে জঙ্গল, রাঙামাটির দেশ। এখানে একটাই প্রবলেম, রাস্তা, আর কোনো প্রবলেম। দেখো কি সুন্দর রাঙামাটি। হাটে এসেছি, জামা কাপড় দেখছি।
অনেক কিছু কিনলাম, দেখো ব্যাগ ভরে গেছে। এবার মেলা থেকে বের হই, থাকলেই আমার টাকা খরচা। প্রচুর কিনি আমি। হাত ছিল না, তখন তো এইটা একটা মানুষ খোয়াই করে। এইখানে সব শুটিং হয়েছিল না? এখানে হয়েছিল? হ্যাঁ, ও এখানে বেলা শেষের ভিড়, বেলা শেষে শুটিং। ও আচ্ছা। ওনার যখন শুটিং করতো সৌমিত্র, তারপরে ওই যে পোস্ত সিনেমাটাও তো শুটিং হয়েছিল। পোস্টটা তো